একটা কুকুর হয়ে সে তার সন্তানের জন্য কি করতে পারে দেখুন। কুকুরের মালিক মাংস কাটতেছিল, এমন সময় কুকুরের মালিক একটি কাজের জন্য একটু বাইরের দিকে যায়। যাওয়ার সময় আবার মাংসটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে যায়। লোকটি চলে যাওয়ার পর কুকুরটি সুন্দরভাবে ঢাকনাটি খুলে সেখান থেকে একটি মাংস নিয়ে গিয়ে তার বাচ্চাকে দিয়ে দেয়। মাংসটি বাচ্চাটিকে দিয়ে এসে আবারও সেই কুকুরটি সুন্দরভাবে ঢাকনা দিয়ে সেখানেই বসে থাকে, যাতে তার মালিক কিছুই বুঝতে না পারে। মা আসলে অদ্ভুত একটা জিনিস, সে মানুষেরই হোক বা অন্য কোনো প্রাণীর, একটি মাতার সন্তানের জন্য সব কিছু করতে পারে। আপনি কি জানেন পৃথিবীর সব থেকে দ্রুত আত্মরক্ষা করতে পারে বিড়াল? আক্রমণের থাবা যত স্পিডে আসুক না কেন সেটাকে বিড়াল মুহূর্তের মধ্যেই প্রতিহত করে ফেলতে পারে। প্রমাণস্বরূপ এই ভিডিওটি দেখুন কিভাবে একটি কাকড়ার থাবা থেকে বিড়াল মুহূর্তের মধ্যেই নিজেকে সরিয়ে নিল। দ্বিতীয় বিড়ালটি কচ্ছপের থাবা থেকে তৃতীয় বিড়ালটি সাপের মতো স্পিড সুবলকে মুহূর্তের মধ্যে হাতের বাড়ি দিয়ে ফেলে দিল। শুধু তাই নয়, বিড়াল ঘরে থাকলে ওই ঘরে কখনো জিনভূত প্রবেশ করে না। তাই বিড়াল লাভাররা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। ভেজালের দুনিয়ায় সবকিছুতেই ভেজাল। একজন ব্যক্তি ফকিরের সাথে মস্করা করে তার টুপি নিয়ে গেছে, কিন্তু তৎক্ষণাৎ সেই ফকির ভুলে গেছে যে সে ভিক্ষা করার জন্য ল্যাংড়া লুলার অভিনয় করতেছে। বর্তমানে ফকিরের যন্ত্রণায় বাজার ঘাটে যাওয়া যায় না, আবার সেখানকার 95% ফকিরই টাউট বাটপার। অবশ্যই দান করবেন, তবে দান করার আগে দেখে শুনে জেনে বুঝে যাকে দান করা যায় এমন কাউকে দান করবেন। তবে টাউট বাটপারকে চারানা পয়সাও দান করবেন না। কিছুদিন আগে আমি একটি ফকিরকে 5 টাকা দান করেছিলাম। 5 টাকা দেখে ফকির রেগে গিয়ে তৎক্ষণাৎ বলে উঠলো, আপনার টাকা আপনিই নেন, আমরা 5 টাকার পয়সা নেই না। চিন্তা করা যায়? আপনার সাথে এরকম কোনো ঘটনা ঘটে থাকলে কমেন্টে লিখে যান, আর যার ঘটেনি তারা কমেন্টে গিয়ে পড়ে আসুন নানান রকমের ঘটনা। অনলাইন জুয়া খেলে মানুষ যেভাবে ধ্বংস হয় তার একটি বাস্তব প্রতিচ্ছবি। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই সবাইকে অনুরোধ রইল ভিডিওটি শেয়ার করার। নজর রাখুন স্ক্রিনে দেওয়া ওই ভিডিওটির দিকে। শুরুর দিকে যখন কারো কাছ থেকে অনলাইন জুয়া 200 টাকা নিয়ে যায়, তখন তার টার্গেট থাকে আর একবার যাই গিয়ে নিজের টাকাটা শুধু তুলে আনবো, কিন্তু তখন গিয়ে 800 টাকা তোলার পরিবর্তে আরো টাকা চলে যায়। তখন মানুষ অস্থির হয়ে আবার চলে যায় শুধুমাত্র নিজের কাছ থেকে যে টাকাগুলো গেছে ওই টাকাগুলো তোলার জন্য, কিন্তু তা আর হয় না। এভাবেই করতে করতে নিজের সর্বস্বই হারায়। তাই সাবধান হন, জুয়ার সকল সাইট কিন্তু মুখ চুকিয়ে আছে নেওয়ার জন্য, আপনাকে দেওয়ার জন্য না। যাদেরকে এতদিন শুনতে হতো তুই পৃথিবীর সব থেকে বেশি অলস, তাদের জন্য গুড নিউজ। কেননা আপনার থেকেও বেশি অলস এই পৃথিবীতে আরো একটি প্রাণী আছে। এই প্রাণীটি হচ্ছে পৃথিবীর সব থেকে অলস প্রাণী। এই প্রাণীটির আলসামির কথা শুনলে আপনিও হতভঙ্গ হয়ে যাবেন। এই প্রাণীটির নাম হচ্ছে স্লথ। নিঃশ্বাস নেওয়ার মতো দরকারি কাজটা করতেও আলসামি করে এই প্রাণী। নড়াচড়া করতে আলসামি লাগে বলে বেশিরভাগ সময় একই জায়গায় বসে থাকে এই প্রাণী। এই প্রাণীটির মুখের দিকে যখন তাকাবেন তখন আপনার মনে হবে প্রাণীটি হাসতেছে, কিন্তু বাস্তবতা হলো এর মুখটাই এমন। দিনের বেশিরভাগ সময়ই এরা ঘুমিয়ে কাটিয়ে দেয়। আলসামির জন্য খাবারটাও সময় মতো খায় না। প্রাণীটি কোন লেভেলের অলস চিন্তা করা যায়? ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার সেই বন্ধুকে, যদি এমন অলস কোনো বন্ধু থেকে থাকে। হরিণটিকে ধরতে পারলে বাঘ তাকে ছিন্ন ভিন্ন করে খাবে। পশু সমাজে এটা কিন্তু মোটো অপরাধ নয়, বরং এটাই নিয়ম। যেমন আমরা মন চাইলেই হাঁস, মুরগি, গরু, ছাগল জবাই করে খাই। হরিণ ঠিক আছে বাঘ শিকার করার চেষ্টা করছে, এখানে কিন্তু বাঘের মোটেও দোষ নেই। তারপরেও যদি আমি আপনাকে প্রশ্ন করি এখানে আপনি কাকে সাপোর্ট করবেন, আপনি কিন্তু নির্দ্বিধায় হরিণকে সাপোর্ট করবেন। আচ্ছা, এখন যদি আপনাকে প্রশ্ন করি এখান থেকে হরিণটি পরে মারা না গিয়ে যদি বাঘটি পরে গিয়ে মারা যেত তাহলে কেমন হতো? আমি জানি হরিণটি পরে মারা না গিয়ে বাঘটি পরে মারা গেলে সবাই খুশি হতো। অথচ বাঘ ও হরিণ দুইটার একটাকেও কিন্তু আপনি চিনেন না। দুইটার একটাও আপনার ক্ষতি করতেও আসেনি, উপকার করতেও আসেনি। তারপরেও সবারই ভালোবাসা হরিণের দিকে বেশি। কেন জানেন? কারণ হরিণ হলো শান্ত স্বভাবের ভদ্র প্রাণী, আর বাঘের দিকে সাপোর্ট না করার কারণ হলো বাঘ হলো উগ্র মেজাজি হিংস্র প্রাণী। কঠিন একটি শিক্ষা আছে এই ভিডিওটিতে। শিক্ষাটি হলো আপনি যদি শান্ত স্বভাবের ভালো মানুষ হন তাহলে আপনি যেখানেই যান, কারো উপকার করেন বা না করেন, তারপরেও মানুষ আপনাকে সাপোর্ট করবে, ভালোবাসবে। আর আপনি যদি উগ্র মেজাজের হিংস্র মানুষ হয়ে থাকেন তাহলে আপনি সঠিক কাজ করতেছেন, তারপরেও মানুষ আপনাকে পছন্দ করবে না, ভালোবাসবে না। তাই এই পৃথিবীতে একজন ভালো মানুষ হওয়া খুবই জরুরি। ভিডিওটি মনোযোগ দিয়ে আরো একবার দেখুন, কথাগুলো বোঝার চেষ্টা করুন। পৃথিবীর সব থেকে বেশি গাছ বাঁধতে পারে ও গাছে ঝুলে থাকতে পারে বাঁদর। সেই বাঁদর কিন্তু গাছে চড়া মায়ের পেট থেকে শিখে আসে না। জন্মের পর যখন বাঁদর ছানা একটু বড় হয় তখন তার মা নিজ হাতে ধরে তাকে গাছে চড়া শেখায়। এই ভিডিওটি থেকে আমরা একটা জিনিস খুব ভালোভাবে শিখতে পারলাম, সেটা হলো কেউ কোনো কিছুই মায়ের পেট থেকে শিখে আসে না। তাই আমি এটা পারবো না, আমাকে দিয়ে হবে না, এটা কখনো কল্পনাও করবেন না। আপনি পারবেন, অন্যদের থেকে আরো ভালো করতে পারবেন। তার জন্য জাস্ট আপনাকে ওই কাজের উপর সাধনা করতে হবে, চেষ্টা করে যেতে হবে। আপনি পারবেন, তবে আমি পারবো না এই কথাটা আপনার ডিকশনারি থেকে একদম মুছে ফেলুন। এই ভিডিওটি আপনার জন্য হতে পারে একটি আত্মতৃপ্তির ভিডিও, তার জন্য এই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন। একটা ভুল মানুষ যখন আমাদের জীবন থেকে চলে যায় তখন আমাদের জীবনটা বাঁচা মরার মাঝখানে মিটি মিটি করে চলতে থাকে। তাই বলে ওই সময় আপনাকে ভেঙে পড়া যাবে না। অপেক্ষা করুন, ধৈর্য ধরে একটু টিকে থাকার চেষ্টা করুন। দেখবেন আপনার জীবনে আবার এমন কেউ আসবে যে এসে আপনার পুরো জীবনকে একদম আলোকিত করে দিবে। সময় খারাপ হলে বিড়াল আপনার সামনে গিয়ে বাঘের মতো গর্জন দিবে। এই ভিডিওটি তার প্রমাণ। এই যে সাপটি দেখতে পাচ্ছেন, এটি হলো পৃথিবীর অন্যতম বিষধর সাপের মধ্যে একটি। সেই সাপটির চোখ অন্ধ হয়েছে বলে সামান্য একটি পাখিও তার সামনে বসে বারবার মাথার মধ্যে ঠোকরাচ্ছে। অথচ এইসব পাখিদেরকে খেয়ে এই সাপটির এই পর্যন্ত বেড়ে ওঠা। ওই যে সময় খারাপ।
এই দৃশ্যটি আমাদের দেশের প্রত্যেক ঈদেই মানুষ ঘরে ফেরার সময় দেখা যায়। প্রথমবার দেখলে আপনার মনে হতেই পারে মানুষ কি করে এভাবে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এভাবে বাড়ি যেতে হয়তো মফস্বলের মানুষগুলোর ভীষণ কষ্ট হয়, এটা ঠিক অনেক কষ্ট হয়, জীবনের ঝুঁকিও থাকে, কিন্তু এই যে নারীর টানে ঘরে ফেরার একটা আনন্দ, যেভাবেই হোক বাড়ি পর্যন্ত গিয়ে প্রিয় মানুষদের সাথে ঈদ করার আনন্দ যেন এরকম সকল কষ্টকেও সুখে পরিণত করে দেয়। এই সুখ আর পৃথিবীর কোথাও নেই। যাই হোক, সবার জন্য শুভকামনা রইল। আমাদের ছোট্ট দেশে প্রচুর মানুষ, তাই এরকম প্রবলেম গুলো হবেই। তারপরেও সবাই সাবধানে যাবেন, দেখে শুনে যাবেন, যাতে নিজের কোনো ক্ষতি না হয়। ঈদের আনন্দ সবার মনে বয়ে যাক। আমার পক্ষ থেকে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। নতুন একটি ইতিহাস জন্ম নিল পৃথিবীতে। একটি বগের বাসা ভেঙে ফেলার কারণে পুরো নেট দুনিয়ায় তোলপাড়। দর্শকদের চাপে পড়ে আবারও নতুন করে বানিয়ে দিতে হলো সেই বগের বাসা। পুরো ওয়ার্ল্ডের মধ্যে ভাইরাল হয়েছে একটি 20 সেকেন্ডের ভিডিও, যেখানে দেখা যাচ্ছে একটি বগের বাসাকে ইলেকট্রিক তারের খাম্বা থেকে স্পিড ওয়ার্ডারের মাধ্যমে ভেঙে দিচ্ছে বিদ্যুৎ কর্মকর্তার লোকেরা। বাসাটি যখন ভেঙে ফেলা হচ্ছে তখনও বকটি গিয়েছিল নতুন খড়কুটার সন্ধানে। এদিকে বক নতুন খড়কুটা নিয়ে এসে দেখেন তার বাসাটি ভেঙে ফেলা হয়েছে। তার বাসার এই পরিস্থিতি দেখে বকটি উপর দিকে তাকিয়ে হা করে কান্না করে। মূলত এই ক্লিপটাই পুরো পৃথিবীতে ভাইরাল হয়। বাসা ভেঙে দেওয়া বকের কান্না দেখে আবেগে আপ্লুত হন সবাই। পরে এই ভিডিওটি সারা পৃথিবীতে এতই ভাইরাল হয়েছে যে বিদ্যুৎ কর্মকর্তারা সেখানে নতুন করে বাসা বানিয়ে দিতে বাধ্য হন। আবারও নতুন করে বাসা বানিয়ে দেওয়ার পর সেই বাসায় বক দুটি আশ্রয় নিতে পেরে আবারও আনন্দিত হয়। এতে আনন্দিত হয় পুরো পৃথিবীর মানুষ। ভিডিওটি দেখে আপনার মতামত কমেন্টে জানান, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন।